বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদকে গ্রেফতারের পর একে একে ফাঁস হচ্ছে নানা অপকর্মের তথ্য। ৫ আগস্ট পরবর্তী সময়ে চাঁদাবাজি করে যে অর্থ কামিয়েছেন তা রীতিমতো অবাক করা। এবার পুলিশ হেফাজতে থাকা রিয়াদের বাসায় অভিযান চালিয়ে পাওয়া গেল ২,২৫,০০,০০০ টাকার চেক ও চাঁদাবাজির বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্টে। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের বিভিন্ন জেলা উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেয়া শিক্ষার্থীরা জড়িয়ে পড়েন নানা অপকর্মে। নারী কেলেঙ্কারি, চাঁদাবাজি সহ বেশ কিছু গুরুতর অভিযোগ উঠে তাদের অনেক নেতার বিরুদ্ধে। সবশেষ রাজধানীর গুলশানে সাবেক এক মহিলা সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজি করতে গিয়ে হাতে নাতে গ্রেফতার হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ, যার সিসিটিভি ফুটেজ সামনে আসতেই রীতিমতো অবাক হন সাধারণ মানুষ। বাবা পেশায় রিকশা চালক, নিজেরও কোনো বৈধ আয় নেই, তারপরও গ্রামের বাড়িতে টিনের ঘর ভেঙে নির্মাণ করছেন পাকা দালান, যা সবাইকে অবাক করলেও গুলশানের চাঁদাবাজির ঘটনা সামনে আসতেই বের হয় থলের বিড়াল। সংগঠন থেকে বহিষ্কার করা হয় রিয়াদকে। গ্রেফতারের পর বর্তমানে ৭ দিনের রিমান্ডে পুলিশি হেফাজতে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত এই নেতা। এর মধ্যে রিয়াদের নাখালপাড়ার বাড়িতে ২৯ জুলাই গভীর রাতে অভিযান চালায় পুলিশ। এই অভিযান থেকে ২,২৫,০০,০০০ টাকার একটি চেক ও প্রায় ২০ লাখ টাকার একাধিক এফডিআর সংক্রান্ত নথি উদ্ধার করা হয়েছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। জানা গেছে ওই চেক আগামী মাসের ২ তারিখে ক্যাশ হওয়ার কথা ছিল, যা গুলশানে আওয়ামীপন্থী এক ব্যবসায়ীর জমি উদ্ধারে ৫ কোটি টাকার চুক্তির ২,২৫,০০,০০০ টাকার লেনদেনের চেক রিয়াদের বাসায় পাওয়া গেছে। এছাড়া পুলিশ তার ঘর থেকে অন্তত ১০টি এফডিআর এর কাগজপত্র উদ্ধার করেছে, যেগুলোর প্রত্যেকটিতে সর্বনিম্ন ২ লাখ টাকা রাখা আছে। তদন্তে পুলিশ কয়েক মাসের একটি বেসরকারি ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৬০ থেকে ৭০ লাখ টাকার লেনদেনেরও প্রমাণ পেয়েছে। বিষয়টি নিয়ে ৩০ জুলাই দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। তিনিও এসব তথ্য নিশ্চিত করেছেন। গুলশানের সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি মামলার একটা ঘটনায় ৫ জন রিমান্ডে রয়েছে। তাদের একজনের বাসা থেকে ২,২৫,০০,০০০ টাকার একটা চেক উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা পুলিশের এই উপকমিশনার বলেন, সম্প্রতি গুলশানে সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির অভিযোগে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে, যারা বর্তমানে রিমান্ডে রয়েছেন। তাদের মূল হোতা রিয়াদের বাসা থেকে ২,২৫,০০,০০০ টাকার চেক উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় কলাবাগান থানায় একটি পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। রিমান্ডে থাকা জনৈক রিয়াদ নামে একজনের বাসা থেকে পাওয়া গেছে। যারা জড়িত ছিল, আমি এটা মনে করি কোনো দলীয় পরিচয় কারো কাছে মুখ্য বিষয়টা। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।